এই নেকলেসের সেটটা না খুব সুন্দর। বউটা আমার কি দেখে এত হাসছে দেখি তো। জানু, হ্যাঁ বলো। বলছি কি দেখে এরকম হাসছো? ওই একটা নেকলেসের সেট দেখে হাসছিলাম। ঠিক আছে ঠিক আছে, সেটা তোমায় কিনে দেবো। ও বাবা, ওটা অনেক দাম। আরে হাগুর কাছে এসব দাম ফাম কিচ্ছু হয় না, কিনে দেবো, তুমি টেনশন করো না। সত্যি কিনে দেবে? হ্যাঁ গো হ্যাঁ। লরিতে চাপা, বাসে চাপা, ট্রাক্টরে চাপা, হাগুর বাচ্চা হাগু। এই সকাল সকাল আমার পিছনে না লাগলে তোর ভালো লাগে না? হ্যাঁ, তুই আমার কোনদিন নেকলেস কিনে দিছিস? বল, দিছিস? তুই আমার সাথে যেরকম ব্যবহার করেছিস তোর সাথে সেরকম ব্যবহার করেছি আমি। তুই আমারে কোনোদিন নেকলেস কিনে দিছিস কিনা সেটা বল। না। তাহলে তোর নতুন বউরি কিসের জন্য কিনে দিবি? আমারে যা দিস নাই ওরাও তাই দিতে পারবি না। যা দিবি দুজনের সমান সমান, কোনো চিটিং বাজি চলবে না। এ তো মহা সমস্যায় পড়লাম। দিবি কিনা তাই বল। ভাবে চিন্তে দেখ বানি। এভাবে চিন্তা দেখলে হবে না। ওরাও দিচ্ছিস মানে আমার দিতে হবে। আর যদি না দিই? না দিবি না দিবি, টাকা দিয়ে দিবি সেই দামে। টাকা তো গাছে ফলে। টাকা টাকা লটারিতে ফলে, কাছে ফলে না। এই সকাল সকাল মাথা খারাপ করিস না তো, কিন্তু পালা। হ্যাঁ হ্যাঁ, এখন তো আমি পালাবই না। আগে ভালো ছিলাম, এখন নতুন বউ হয়েছে না, এখন আমি দুশ্মন হয়ে গেছি, শত্রু হয়ে গেছি। এখন তো তুই আমার মুখ দেখতেই পারিস না। একদম ঠিক বলেছিস, সেখান থেকে তুই পালা। লড়িতে চাপা, বাঁচে চাপা। তুই যেদিন চাপা পড়বি তো সব টাকা আমি আত্মসাৎ করে পালাবো। সেটা আর হবে না। হবে কি না হবে দেখে নিস, সব বালি চাপা দিয়ে দেবো। মালটা বলে ওরে সোনার চেন কিনে দেবে? হ্যাঁ সালা, আমি কি আকাশ থেকে উড়ে পড়েছি? হ্যাঁ, আমিও তোর বউ, আমার দিতে হবে না? এই দেখ, তোর সাথে আমার ডিভোর্স হয়ে গেছে, তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। তুই এবারই রয়েছিস, দুটো খাচ্ছিস, সেটাই অনেক। কি তুই আমার খাওয়ার কোটা তুললি? আমার খাওয়ার কোটা তুললি? এরকম হাগু আমি কোনোদিন স্বপ্নে ভাবতেও পারিনি যে তুই খাওয়ার কোটা তুলবি। এ শালা কোন জায়গার কথা কোন জায়গা নিয়ে যায় রে বাবা। কেবল বললি তো খাওয়ার কোটা দিলি তো? হ্যাঁ, আরে বাবা, আমি ওইভাবে বলতে চাইনি। দুইজনে কেলো লাগিয়েছে রে বাবা রে বাবা। তুই আমার খাওয়ার কোটা তুলতে পারলি হাগু? হ্যাঁ, আর বাবা ছোটবেলা থেকে আমার মানুষ করেছে, কোনোদিন খাওয়ার কোটা তুলো না, আর তুই আমার খাওয়ার কোটা তুললি? ও ছি ছি ছি, জীবন আমারটা শেষ হয়ে গেল রে। আমার হাগু খাওয়ার কোটা তুললো রে, এ জগতে বেঁচে থেকে লাভ কি রে। দেখে নিস হাগু, কাজটা ভালো করলি না হাগু? দেখিস তো বউ, কোন জায়গার কথা কোন জায়গা তুলে কি নাকি একটা ঝামেলা বাঁধাই দিল, সকাল সকালে আমার ইমোশনাল ব্ল্যাকমেল করে দিল। আরে ওর কথা ছাড়ো তো, তুমি কি বলছিলে বলো। কি আর বলবো, দেখি বাজারে গিয়ে বাজার করে নিয়ে আসি, অনেকদিন হলো বাজার করিনি। সে ফুটো কোথায় গেল? ওই ফুটো, ফুটো ওই হাগু করতে গেছে। ওই হাগু শেষ হয়ে গেলে আমরা দুইজনে মিলে বাজারে যাব। বলছি একটু ইলিশ মাছ পাও নাকি, নিয়ে এসো তো, একটু ইলিশ ভাপা করবো। একদম বউ একদম, মনে করে আনবো। সকাল সকাল কালনাগিনীটা মাথা খারাপ করে দিল। বলছি কি বোন, তুই আবার আমার বোন বলে ডাকে রে বাবা। বলছি কি বোন, হাগু কিন্তু ভালো না বুঝিস। দেখো আমারে বিয়ে করিছে, তারপর তোমারে বিয়ে করিছে, এরপরে যে বিয়ে করবে না তার কোনো গ্যারেন্টি আছে? আমারে বিয়ে করিছে তাতে তোমার এত অসুবিধা হচ্ছে কি বলো দেখি? আমার অসুবিধা হওয়ার কথা না, তোমার তো কোনো অসুবিধা নেই। বলছিলাম কি, এই তুমি এক কাজ করো, হাগুরি বুঝাই টুজাইয়ে, হাগু 1 কোটি টাকা পাইছে তো, তুমি 50 লাখ রাখো, আমার 50 লাখ টাকা দাও, আমি আমার বাড়ি চলে যাই। বাবা বাহ, খুব সুন্দর সেটেলমেন্ট করো তুমি। হ্যাঁ, 50 লাখ টাকা তোমার আমি দিয়ে দিই। বাবারে বাবা, কেন দেওয়া যায় না? সত্যি 50 লাখ টাকা দেওয়া যায় না? কোনো মতেই দেওয়া যায় না। দেখিছো, তুমিও বুঝলে না। কি আছে নগেন কাকা, তুমি এখানে? আরে কাঁদছো কেন তুমি? মা তাড়াতাড়ি চল রে মা, তাড়াতাড়ি চল, বড় অনর্থ হয়ে গেছে। কি আছে কাকা বলো? তোর দিদিমা একদম শেষ যাত্রায়, তাড়াতাড়ি চল মা, তোকে দেখতে চাইছে। এ আমি যাবো, কিন্তু হাগু তো বাড়িতে নেই, হাগুকে না বলে কি করে যাই? ওই হাগুর বউকে বলে যা, ও বলে দেবে। আমি আবার কি বলে দেবো? আমি কিছু বলতে পারবো না। বলছি কি দিদি, আমার একটা কাজ করো না দিদি। কি কাজ বলো? বলছি কি, হাগু আসলে বলবা কি যে আমি আমার বাড়ি চলে গেছি। হ্যাঁ হ্যাঁ, ওখানে আমি কদিন পরে আসবো, আমার দিদিমার শরীর খারাপ তো, আমি এখন আসতে পারবো না, কদিন পরে আসবো। ও ঠিক আছে ঠিক আছে, আমি বলে দেবানি। চলো কাকা মশাই চলো। ও দিদিমা আমায় ছেড়ে যাস না রে। দিদি মনে করে বলো কিন্তু। হ্যাঁ বলবো বোন বলবো। হাগুর সাথে একটু দেখা করে যেতে পারলাম না, বলেও যেতে পারলাম না, কি করবো আর। যাক বাবা বাঁচালো। এখন আমি এই বাড়ি জানি, সব টাকার মালিক আমি। ভগবান মুখ তুলে চেয়েছে, মুখ তুলে চেয়েছে, এই কালনাগিনীর প্রতি মুখ তুলে চেয়েছে। এখন থেকে আমি এখানের মালিক, আমি এখানে জানি, আমি এখানে বিশ্ব সুন্দরী, আমি এখন কোটিপতির বউ, আমি এখন হাগুর বউ, একমাত্র বউ। এই বউকে আর বাড়িতে আসতে দেওয়া যাবে না, সব সম্পত্তির মালিক আমি। হাগু তোর দিন শেষ, এখন আমার শুধু রাজত্ব। মা, ও মা, কই গেলি? আয় দেখি। এ কি মা, তুই হাগুর নতুন বউ ঝুমকির ঘরে কি করছিস? এটা এখন আর ঝুমকির ঘর নেই, এটা এখন আমার ঘর হয়ে গেছে। তোর ঘর হয়ে গেছে মানে বুঝলাম না। আরে ঝুমকির দিদিমা নাকি মানে মারা যাচ্ছে, সেই জন্য ঝুমকি পট করে চলে গেছে, বুঝেছিস? এর জন্য এখন এই ঘরের মালিক আমি। হাগু আসলে হাগুরি উল্টো পাল্টা বলে টলে মোটামুটি ওই বউর প্রতি ওর মনে বীজ ঢুকাই দেবো, আর এই হাগুর সব সম্পত্তি আমি লিখে নেবো। বাহ বাহ বাহ, খুব সুন্দর বুদ্ধি। মা ওই মোবাইলটা কার মা? ঝুমকির মোবাইলটা রেখে গেছে মা, এই ফোনটা এখন বালি চাপা দিয়ে দে, তাহলে ফোনের জন্য কিন্তু সব সর্বনাশ হয়ে যাবে। যাক যাক, মঙ্গল করেছে। এক কাজ কর, ফোনটা সুইচ অফ করে আলমারির ভিতরে লুকিয়ে দে। ঠিক বলেছো, নালে চুমকি ফোন করবে, হাগুকে সব বলে দেবে। যা করে ভালোর জন্য করে, তাড়াতাড়ি এসে ফোনটাও ভুলে রেখে গেছে। ফোনটা এখন আলমারির ভিতরে ঢুকিয়ে দি। ধর মা ধর, ফোনটা ধর। ঠিক আছে ঠিক আছে, আমি ফোনটা রেখে আসি। হ্যাঁ 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 যা। আজ থেকে শুধু আমি রানী হলাম, অন্য কেউ না। হাগুর সব টাকা নেবো কেড়ে, হাগুকে দেবো বালি চাপা দিয়ে।
আর ফুটোকে ফুটোর বন্ধ করে দেব বালি চাপা দিয়ে। ও বালি তুমি কই, তুমি আসো আমার কাছে, আজকে বিদায় দেব হাগু আর ফুটোরে। মা মা, হাগু আসছে, নাটক শুরু কর। করে আমার হাগুর কপাল পুড়ে গেল রে গেল, হাগুর নতুন বউ হাগুরে ছাড়িয়ে চলে গেল। মালটা সাত সকালে নাটক শুরু করে দিয়েছে, কাঁদছে কেন? ও হাগু, হাগুরে হাগু, তোর নতুন বউ চলে গেছে রে। সকাল সকাল ফাজলামো মানুষ নাকি? হ্যাঁ, নতুন বউ চলে গেছে মানে? নতুন বউ তার পুরনো ভালোবাসার সাথে চলে গেছে হাগু। কি বলছিস এসব উল্টো পাল্টা কথা? কি এবার বলবে, যেটা সত্যি সেটা বলেছে। আমার হাগুর কপাল পুড়ল রে, দুইটা বিয়ে করে বউ সংসার করে না রে। হাগুর কপাল পুড়ে গেল রে, হাগুর নতুন বউ তার প্রেমিকের সঙ্গে পালায় গেল রে। ও হাগুরে, তোর জীবনে এখন আর কি হবে রে, কি হবে? নির্ঘাত এদের কোনো মতলব আছে, কিছু একটা নাটক করেছে। এই বৌদি কই, দেখো তো। বলছি, বউ কোথায় গেছে? আমার বউ কোথায় গেছে সেটা বল। বললাম না, পুরোনো প্রেমিকের সাথে পালাই গেছে। আর কি মারো নাকি? হ্যাঁ, আমরা বাজারে যাতে যাতে পালাই গেছে মানে আর কি মারো? আর ও নিজের স্বইচ্ছা আমার সঙ্গে বিয়ে করেছে, তাও পালাই যাবে কিসের জন্য? হ্যাঁ, ফাজলামি দিন আমারে বল, কোথায় গেছে? ওরে ফুটো, ওরে হাগু, সত্যি বলছি আমি, তোদের জন্য একটা চিঠি লিখে রেখে গেছে ওরা। কই কই দেখি চিঠি, দেখি। ওই দে দেখি চিঠি। এই নাও। কি লিখেছে হাগুদা, একটু পড়ো তো দেখি। ভাই আমি ভালো করে দেখতে পাচ্ছি না ভাই, তুই একটু পড় দেখি। প্রিয় হাগু, আমি তোমার নতুন বউ চুমকি। আমি একটা ঝামেলার ভিতরে পড়ে গেছি, তাই আমি পুরনো ভালোবাসার সঙ্গে পালিয়ে যাচ্ছি। তুমি কিছু মনে করো না, আমায় ক্ষমা করো। এটি তোমার ঝুমকি। এ কি শুনলাম আমি, এ কি শুনলাম? তাই তো, এ কি, এটা তো হতেই পারে না। দেখ শালা কেমন লাগে। ঝুমকি, তুমি আমার ছাড়ে চলে গেলে কেন? আমি কি দোষ করলাম ঝুমকি? এ হাগুদা, আমার একটু মনে সন্দেহ হচ্ছে, বৌদির হাতের লেখা এরকম না। তাহলে তুই বলছিস ঝুমকি লাখিনি এটা? না না, নির্ঘাত বলছি লাকিনি। বৌদি আগের দিন আমারে এই হাতে একটা চিঠি দিয়ে বলেছিল যে বাজার থেকে এগুলো নিয়ে আসতে। তা বৌদির হাতের লেখা এরকম না, অন্যরকম। এটা তো মনে হচ্ছে কাল নাগিনীর হাতের লেখা। হারামজাদি, ফাজলিমি করিস তুই আমার সাথে? আমার বউ কোথায় গেছে সেটা বল। এ আমি জানি না তোমার বউ কোথায় গেছে। হ্যাঁ, তোমার বউ কোথায় গেছে আমি জানি না। তা তুই কেন বললি ওর পুরোনো প্রেমিকের সাথে পালাই গেছে? তো আমি একটু বানাইছে নাই বলেছিলাম। বানাইছে নাই বলিসলি? দেখ আজকে তোর একদিন কি আমার একদিন। মারো মারো হাগুদা, একদম বেদম মার মারো। বাবারে, মরে গেলাম রে হাগু, ছেড়ে দে ছেড়ে দে, মারিস না রে হাগু, মারিস না। সত্যি করে বল, আর বউ কোথায় গেছে বল। আমি জানি না, সত্যি বলছি আমি জানি না। ছেড়ে দে, আরে মারিস না রে, চুল ছেড়ে দেবে, মারিস না। তুই বলবি কিনা? নাহলে কিন্তু তোকে আজকে পুরো একদম জীবন শেষ করে দেবো। সত্যি বলছি আমি জানি না, সত্যি বলছি আমি জানি না। একটা বুড়ো আসলো, একটা বুড়োর সাথে চলে গেল। বলছি কি হাগুদা, ওই বৌদির ফোনে একবার ফোন করো তো। ফোন কর, পাবি না। আমার মারিস যা মারিস, ওতে আমার অসুবিধা নেই, কিন্তু তো খাতি খাতি অভ্যাস হয়ে গেছে, এখন সেরকম একটা লাগে না। লাগাও ফোন, লাগাও। লাগাচ্ছি দাঁড়া। আপনি যে নাম্বারে ফোন করছেন সেই নাম্বারটি এখন बंद আছে বা পরিষেবার বাইরে আছে। आप जिस नंबर पे कॉल लगा रहे हैं वो अभी स्विच ऑफ है और नेटवर्क सेवा की बाहर है। कृपया थोड़ी देर बाद प्रयास करें। মানে বৌদির ফোন সুইচ অফ? ঝুমকি, তুমি আমায় ছেড়ে কই গেলে ঝুমকি? হারামজাদি, তুই আমার সাথে ফাজলামো করিস? হ্যাঁ, বলিস অন্য প্রেমিকের সাথে চলে গেছে। ভাবিছিলাম তোরে টাকা দেবো, অর্ধেক টাকা। এখন তুই যে আমার সাথে ব্যবহার করলি, তোর আমি 4 আনাও দেবো না। কি অর্ধেক টাকা দিতে পারে? হ্যাঁ, আজকে ফুটোর সাথে তাই বলাবলি করছিলাম যে তুই কান্না করেছিস, তোকে হাফ টাকা দিয়ে দেবো। কিন্তু তুই যে আমার সাথে এরকম একটা বিশ্বাসঘাতকতা করলি, এখন তোর আমি 4 আনাও দেবো না। এই সত্যি বলছি হাগু, আমার একটা বুড়োর সাথে দেখেছে। বুড়ো সে কি যেন বললো, ও দিদিমানাকে মারা যাবে, সেখানে চলে গেছে। এখন কি করে সত্যি কথা বললি? এখন টাকার কথা শুনিস না, সত্যি কথা বলিস। কোন গ্রামের নাম কিছু বলিস? ও বাবা, গ্রামের নাম তুই জানিস না? তুই বিয়ে করেছিস, তুই জানিস না? এলো করেছে রে। আরে ওর নিজের দিদিমা না অন্য দিদিমা, সেটার জন্য আমি জিজ্ঞেস করছিলাম। চলো হাগুদা, এর কাছে বেশি জিজ্ঞেস করা যাবে না, তাহলে বুঝতে পেরে যাবে যে এটা নকল বউ। হাগু, টাকাগুলো দিয়ে দে রে হাগু। 1 পয়সাও দেওয়া হবে না। তুই যে আজকে কাজটা করেছিস, তোরে 1 টাকা কি, তোরে মোটামুটি এই বাড়ির একটা বিছনার চাদরের সেরা 1 পাশও দেওয়া যাবে না, বুঝতে পেরেছিস? দাঁড়া, আর বৌরি খুঁজে আনি, তারপরে দুজন মিলে তোরে খেলাবো। ও যে কজন মিলে খেলাও, আমার এখন আর সেরকম লাগে না, আমার খাতি খাতি অভ্যাস হয়ে গেছে। দেখিস হাগুদা মালটা বলে কি, দেখিস? চল লেট না করে খুঁজি কোথায় গেল। ফোনটাও তাও সুইচ অফ করে দিয়েছে, মনে হয় চার্জিং নাই, মনে হয় চার্জিং হলে পারে তখন ফোন করলে পাওয়া যাবে। চল দেখি একটু খুঁজি। চলো দেখি মদন কাকার বাড়ি যাই দেখি। জানু, তুই আমায় কন্তি ফেলে গেলি রে জনমের মতো। ফুটো, আমার জানু কোথায় গেল রে ফুটো? আরে মন খারাপ করো না হাগুদা, খুঁজে পাবা, একটু চেষ্টা করো, খুঁজে পাবা। জানুরে খোঁজার জন্য আমি জি জান আমার টাকা পয়সা সব ধন সম্পত্তি সব লাগাই দেবো, তবু আমি জানুরে খুঁজে বের করবো। আরে হাগুদা কান্না করো না, আমি তো আছি। চলো নগেন কাকার বাড়ি গিয়ে আগে দেখি আছে কিনা, তারপরে অন্য একটা ব্যবস্থা করা যাবে। আমার তো মনে হয় কাল নাগিনী কোনো গড়বড় করিছে। একমাত্র দিলাম, যদি না বলে আবার দেবো। শুধু মারামারি করে কাজ হবে না, মাথার বুদ্ধিও খাটাতে হবে হাগুদা।
আমার মাথায় কোনো কাজ করছে না ফুটো, শুধু তোর বৌদির কথা মনে পড়ছে। তারাও তুমি অনেক চিন্তা করো না, আমি একটা বুদ্ধি বের করছি। কি করা যায়, কি করা যায়, কিভাবে বৌদির খোঁজা যায়। কি হলো ফুটো, কি ভাবছিস? বুদ্ধি বের করছি, বুদ্ধি। আরে চল আগে নগেন কাকার বাড়ি যাই, তারপরে দেখা যাবে কি হয়। বুদ্ধি একটা মাথায় আইছে, আগে নগেন কাকার বাড়ি চলো, তারপর দেখা যাক কি করা যায়। কি বুদ্ধি শুনি? আরে আগে চলো, নগেন কাকা যদি বাড়ি থাকে তাহলে তো ঝামেলা মিটেই গেল, নাহলে ওই বুদ্ধি খাটাতে হবে। চল বন্ধু চল। জানু তুমি কই জানু? মা বলছি তুমি একটু নাটক করো, যে এরকম দেখাবে তোমার শরীরটা প্রচন্ড খারাপ, জানু এসে যেন বুঝতে না পারে যে ওকে বাড়ি আনার জন্য আমরা অভিনয় করেছি। ঠিক আছে, তোদের এসব বলতে হবে না, আমি অভিনয়ের মাস্টার। মা মা দিদিমার কি হয়েছে? আর বলিস না মা, তো দিদিমার শরীরটা না খুব খারাপ। দিদা, ও দিদা, তুমি কি আমায় ছেড়ে চলে গেলে দিদা? না রে পাগলি, শরীরটা বেশি ভালো নেই, মনে হয় আর বেশি দিন বাঁচবো না। এরকম বলে না দিদা, আমি চলে আসছি তো, আমি থাকতে তোমার কিচ্ছু হবে না। আমার একটা স্বপ্ন ছিল, সেটা কি তুই পূরণ করবি মা? বল কি স্বপ্ন দিদা, আমি তোমার সব স্বপ্ন পূরণ করবো, তুমি বলো, তুমি একবার ভালো হয়ে যাও। আরে না তো, তোরে আরে কি বলবো, আমার শরীরটা ভালো নেই, যে কোনো সময় টপকে যেতে পারি আমি। ওরকম বলে না দিদা, ওরকম বলে না। অ্যাক্টিংটা খুব ভালোই করছে বুড়িটা। বলছি কি, আমার একটা স্বপ্ন পূরণ করবি বল? হ্যাঁ মা, করবে, বলো কি স্বপ্ন? না বলবি না তো? না না দিদা বলো, না বলবো না। বলছিলাম কি, আমার মরার আগে তোর বিয়েটা আমি দেখে যেতে চাই। কিন্তু দিদা, আমার স্বপ্ন যে হিরোইন হওয়ার। আরে হিরোইন হিরোইন ছাড়, আমি তোর বিয়েটা দেখে যেতে পারলেই বাঁচি। হ্যাঁ মা, ঠিক বলেছে, দেখ বয়সটা তো কম হলো না, বিয়ে করে নে। হ্যাঁ মা, এরকম করিস না, বিয়ে করে নে। আরে মা, আমার স্বপ্ন আমি হিরোইন হব। আরে বিয়ের পরেও তো হিরোইন হওয়া যায়, আমি আর কয়দিন বা বাঁচবো, যে কোনো সময় পটল তুলতে পারি। আরে মা, আমেরিকা থেকে একটা ভালো একটা ছেলের সন্ধান পেয়েছি, আসবে তোকে দেখতে, তুই যদি বলিস, দেখ কি করবি। হ্যাঁ, আমার স্বপ্ন আমি হিরোইন হব। আরে নগেন বাবু আসেন। আরে কি হলো? বলে তোমার মার বলে শরীর খারাপ, কি হলো? হ্যাঁ এখন একটু ভালো আছে। ভালো আছে, তাহলে আমি বাড়ির দিকে যাই। না 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 না, বাড়ির দিকে যেতে পারবে না, একটা ছেলে আসবে এই জানুকে দেখতে, দেখার পরে পছন্দ ফাইনাল করার পরে তারপর যাবে বাড়িতে। কি বলছো? আমার বাড়ি অনেক কাজ আছে। ওরে নগেন, তুই কোথায় যাবি? বস রে বস। এই দিদিমা, শুনলাম নাকি তুমি ভালো নেই, এখন তো দেখছি ভালোই আছো ঝরঝরে। ওই আমার ঠিক নেই, কখন ভালো কখন খারাপ, কখন চলে যাব পটল তুলে দেবো, কোনো গ্যারেন্টি নেই। তাহলে বাড়ির দিকে যাই, দেখি বাড়ি অনেক কাজ আছে। আরে এখন বাড়ি যাওয়া হবে না, 2-4 দিন এখানে থাক, তারপর যাবি। আরে মহা ঝামেলায় পড়লাম তো এসে। তো কি বলছিস না তো, বিয়ে করবি তো? যদি বিয়ে না করিস আমি কিন্তু সুইসাইড করব। এত মহা যন্ত্রণায় পড়লাম, ওদিকে হাগু এদিকে বিয়ে, কি করে বাঁচবো আমি? দেখ তোর মা বাবার সম্মানটা রাখিস মা, নাহলে আমরা আর কি করব বল, এই সমাজের বুকে আমরা আর মুখ দেখাতে পারবো না। হ্যাঁ মা, হ্যাঁ দেখ, তোর বাবার দিকে টাকা সারা জীবন কষ্ট করেছে, এখন তুই যদি তোর বাবার পছন্দ মতন ছেলেটার সাথে বিয়ে না করিস তাহলে কি হবে বল? কিন্তু আমার হিরোইন হওয়ার স্বপ্ন। আরে বিয়ের পরেও হিরোইন হওয়া যায়, কোনো সমস্যা নেই। না বাবা, বিয়ের পরে সংসারে কাজ করতে করতে আর হিরোইন হওয়া হবে না। আরে হবে রে না, তো হবে। আমি কি কম হিরোইন ছিলাম নাকি? হ্যাঁ, কত কাজকর্ম করেছি। আরে মেয়েটা ভালো ট্যালেন্টেড আছে, আর কিছুদিন খাটলে পারে হিরোইন হয়ে যাবে। আরে নগেন ভালো ছেলের সন্ধান পাওয়া গেছে, ছেলে আমেরিকায় থাকে। হ্যাঁ নগেন কাকা, এরকম করো না, তুমি বললেই মেয়েটা রাজি হয়ে যায়। দেখ মা, তুই কি করবি, আমি আর কি বলবো বল। আমার স্বপ্ন হিরোইন হওয়া। দেখ তুই যদি বিয়ে না করিস তাহলে কিন্তু আমি আর এই পৃথিবীর বুকে থাকবো না। না বাবা না, এরকম বলে না, তুমি যা বলবে আমি তাই করব। তাহলে ছেলেটাকে আসতে বলি। বলো, আর কি করবা? আরে না তো, টেনশন নিস না, ছেলেটা খুব ভালো। বলছি আমি যাচ্ছি বাড়ি, তোমার কোথাও যাওয়া হচ্ছে না, ছেলে আসবে, পছন্দ হবে, কথাবার্তা হবে, দিন তারিখ ফিক্স হবে, তারপর যাবা। এই বলি হয়, বাড়ি আমি একা মানুষ, সংসার ফংসার কে সামলাবে? একা মানুষ আবার কিসের সংসার, এখানেই থেকে যাও, যে কদিন ঠিকঠাক না হয়। এখন আমি কি করব? হাগুরে কি জবাব দেবো? হাগুর সাথে কথাও হলো না। ফুটো এখানে নেই তো, নগেন কাকা নেই। তাই তো দেখছি, কোথায় গেল কে জানে। জানু তুই কই গেলি রে জানু, আমায় ছাড়ে কই গেলি? তোরে আমি ভুলতে পারছি না রে জানু, একটা ফোনও করিস না রে জানু। এখন কি করা যায়? নগেন কাকারে কি করে খোঁজা যায়? ওরে আমি জানু রে, না পাগলে পাগল হয়ে যাব। জানু কই গেল রে, কই গেল? জানু তুই আমার না বলে চলে গেলি। আরে ওঠো হাগুদা, ওঠো, কান্না করে না, দেখি খোঁজার একটা ব্যবস্থা করছি। জানু জানু তুই কই কই আমায় ছেড়ে চলে গেলি রে জানু, তো ছাড়া তো আমি বাঁচবো না রে জানু। আরে কান্নাকাটি করো না, চলো দেখি খোঁজার ব্যবস্থা করি, চলো। এই নগেন কাকার আশেপাশে বাড়ি জিজ্ঞেস করি, নগেন কাকা কোথায় গেছে, যদি অ্যাড্রেসটা বলতে পারে তাহলে খুঁজে পেয়ে গেলাম। চল রে ফুটো চল। জানু তুই কই রে জানু? ভগবান, তোমার একই খেলা। জানু তুই কই গেলি রে জানু? হাগুকে ফোন করব, হাগুর নাম্বারটাও নেই, আমার নাম্বারে ফোন করে দেখি কি হয়। আপনি যে নাম্বারে ফোন করছেন সেই নাম্বারটি এখন সুইচ অফ আছে বা পরিষেবার সীমার বাইরে আছে।
This number is out of coverage. কি যে করি ভালো লাগে না, আমার ফোনটাও কে সুইচ অফ করে রেখেছে কে জানে। কি করে হাগুর সাথে কন্ট্যাক্ট করবো রে বাবা, আমি হাগুর ছাড়া থাকতে পারবো না। হাগুর মতন ছেলে পাওয়া মুশকিল, মাথায় টাক হলে কি হবে, অনেক ভালো ছেলে। হাগু তুই কই হাগু, তুই কি করে আসবি আমার কাছে হাগু? আমি হাগু, তোমায় ছাড়া আমি হাগু আর কাউরে বিয়ে করতে পারবো না হাগু। আমারে নাকি বিদেশে বিয়ে দিয়ে দেবে, আমেরিকায় চলে গেলে কি করে হবে হাগু? আমি তোমায় চাই হাগু, তুমি আসো। বাবারে বাবা, কি গরম দিচ্ছে, গরমেতে তাকাও যাচ্ছে না। ও কাকা, কাকা কি আছে ভাইপো, ডাকছিস কেন? বলছি কি, এই পাশের বাড়ির নগেন কাকারে দেখিছো? আজকে দেখলাম ঘরে তালা মারা, ভিতরে কেউ নেই। হ্যাঁ, আজকে সকালে নগেন ফটাফট করে বেরিয়ে গেল, বললো নাকি কোথায় যাবে, কার নাকি শরীর খারাপ, মারা মারা অবস্থা, সে কি বাড়ি যাবে। হ্যাঁ, সে বাড়িটা কোথায় জানো তুমি? বাড়ি তো জানি না, কিন্তু এটুক জানি চম্পাখালি। কি বলছো চম্পাখালি? চম্পাখালি গেলে আমার জানুরে আমি খুঁজে পাবো? বলছি কি, এই যখন এই নগেন কাকা যাচ্ছিল সঙ্গে কি কোনো মেয়ে ছিল? হ্যাঁ হ্যাঁ, একটা মেয়ে ছিল, কেন বলো তো, কি হয়েছে? না 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 না, তাহলে কোথায় গেছে চম্পাখালি? হ্যাঁ, আমি যতদূর জানি চম্পাখালি গিয়েছে। কাকা বলছি চম্পাখালি কি করে যাবো আমরা? এই কদমপুরীর পাশ দিয়ে যে রাস্তাটা গেছে, ওই রাস্তা সোজা চলে গেলি একদম চম্পাখালি। আপনাকে অসংখ্য ধন্যবাদ কাকা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কেন, কি হয়েছে বাবা? আর বলে না, এই যে মেয়েটা, সে মেয়েটা আমার হবু বউ, সে আমায় না বলে চলে গেছে, তারে খুঁজতে যাচ্ছি এখন আমি। হ্যাঁ যাও বাবা যাও, বিয়েতে আমায় নিমন্ত্রণ করো কিন্তু। আপনাকে তো অবশ্যই করবো, আপনার জন্য যদি খুঁজে পাই। তাহলে কাকা কি গ্রাম বললে? চম্পাখালি? হ্যাঁ হ্যাঁ, চম্পাখালি, তাড়াতাড়ি চলে যাও। হাগুদা তাড়াতাড়ি, লেট করা যাবে না, চলো তাড়াতাড়ি চলো, চম্পাখালি চলো। জানু, আমি আসছি জানু। কাকা ঠিক বলছে তো? আরে বাবা হ্যাঁ, চম্পাখালি। চলো হাগুদা, দৌড় মারো। আজকালকার ভালোবাসা তো সব ডুপ্লিকেট, কিন্তু এটা তো দেখে মনে হলো অরিজিনাল। বাবারে বাবা, এরা মনে হয় আমার মতন ভালোবাসি ছিল। মেয়েটার কি খুঁজে পাবে, না খুঁজে পাওয়ার আগে বিয়ে হয়ে যাবে কে জানে।